নমস্কার, আমি দেবকন্যা সুভাষিনী। আজকে বৃষ রাশি 2024 নিয়ে চলে এলাম। বৃষ রাশি ট্যালেন্টেড, প্রচন্ড ট্যালেন্টেড একটি রাশি, এবং বৃষ রাশির তাদের মধ্যে যে কোনো ব্যাপারে তারা যদি ভাবে, জিদ করে নেয় যে তারা এটা হাসিল করবে, তারা এটা প্রাপ্ত করবে, তারা সেটা প্রাপ্ত করে থাকে। তারা বৈষয়িক সম্পত্তি যা কিছু সবকিছু আগলে রেখে পরের ভবিষ্যতে যারা আসছে উত্তরসূরি তাদের হাতে সযত্নে তুলে দেয়। বৃষ রাশি খুবই হিসেবি, খুবই তারা পরিশ্রমী হয়, এবং যেহেতু বৃষ রাশির নবমপতি ভাগ্যের যে লর্ড তিনি শনি, এবং কর্মপতি তিনিও কিন্তু শনি, তাই বৃষ রাশিকে দেখা গেছে তারা নিজেরা খেটে লড়ে পরিশ্রম করে নিজের ভাগ্য তৈরি করে কর্মের মাধ্যমে, এবং তারা প্রচন্ড পরিশ্রমী হয়। তারা কাজ করতে ভালোবাসে, কাজ তাদের কাছে পুজোর মতো থাকে। মানে পুজো আমরা করি তো, ভগবানের পুজো করি, আত্মার শান্তি পাই, আমরা মনের জোর পাই। এই পুজোর মতো কাজকে তারা মনে করেন, এবং তারা কাজের মাধ্যমে নিজেদের শান্তি খুঁজে পান, এবং তারা দয়ালু হন। তারা যখন প্রতিষ্ঠিত হয়ে যান, তাদের কাছে কেউ হাত পাতলে তারা তাদেরকে ফেরত যেতে দেন না, এবং তাদের যাবতীয় গরিব দুঃখীদের জন্য করার একটা প্রবণতা থাকে। কারণ নবম এবং কর্মের লর্ড শনি তাদেরকে এই মনোভাব দিয়ে থাকে। সেক্ষেত্রে 2024 যখন পুরোটাই শনিদেব কুম্ভে নিজের ঘরে, কর্মের ঘরে বৃষ রাশির জন্য বসে আছেন, তখন 2024 যারাই বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কর্মের জোরে নিজের ভাগ্য তৈরি করতে চলেছেন। কপালের যাবতীয় সৌভাগ্যের দুয়ার খুলতে চলেছে। শনি আপনাদেরকে নানানভাবে নানান অপরচুনিটি দিতে চলেছে কর্মের দিক থেকে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা এই 2024 কর্মের মাধ্যমে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারবেন। কিন্তু যেহেতু শনি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, এবং চতুর্থেও দৃষ্টি দিচ্ছে, এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সেহেতু চতুর্থ, সপ্তম এবং দ্বাদশে আপনার ফোকাস বেশি করে করতে হবে 2024। অর্থাৎ চতুর্থ মায়ের জায়গা, চতুর্থ গৃহ সুখের জায়গা, দ্বাদশ জন্মভূমি থেকে দূরে হাসপাতাল বা আমরা জেল হাজত এইসব দ্বাদশ হাউসকে ধরে থাকি, ড্রেনেজ হাউস। এই দূরে, জন্মভূমি থেকে দূরে বা বাড়ি থেকে দূরে, মাকে ছেড়ে দূরে যাওয়ার ক্ষেত্রে, কারণ আপনার শনি যেহেতু দশমে স্বক্ষেত্রে বসে আছে, আপনার কাজের দিক থেকে প্রচুর অপরচুনিটিস আসবে নানান দিক থেকে। সেক্ষেত্রে আপনাকে বিদেশেও যেতে হতে পারে, কিন্তু শনি আপনাকে বারবার সেই ব্যাপারে ভাবতে বলছে। আপনার গৃহ ছেড়ে, আপনার মাকে ছেড়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে 10 বার চিন্তা করুন, ভাবুন যে সেটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হচ্ছে কিনা। কারণ বৃষ রাশির যারা রয়েছেন তাদের নিজস্ব জন্মকুণ্ডলী অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার করানো ভীষণভাবে দরকার। আপনারা দ্বাদশে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, সেহেতু আপনাকে কর্মসূত্রে বিদেশে পাঠানোর জায়গা তৈরি করবে, কিন্তু আপনাকে ফোকাসও করতে বলবে যে চতুর্থ থেকে দ্বাদশ, মানে আপনি নিজের বাড়ি ছেড়ে এই মুহূর্তে সেই লোভকে, মানে কাজের লোভ বা কাজের অপরচুনিটিকে এই মুহূর্তে আপনি যাবেন কিনা, সেটা ডিসিশন আপনি নেবেন, এবং আপনার জন্য সেটা সঠিক কিনা তার জন্য আপনি একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে গিয়ে আপনার জন্মকুণ্ডলীটি পড়িয়ে নিন। সপ্তম দৃষ্টি আপনার
সপ্তম হাউসেও কিন্তু শনির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে বিয়ের দিকেও কিন্তু ফোকাস করতে বলছে 2024। আপনাকে সিদ্ধান্ত নিতে বলছে, কিন্তু হঠকারিতায় নয়, তাহলে সিদ্ধান্ত ভুল হতে পারে। বিবাহের ক্ষেত্রে 2024 আপনাদের জন্য অপেক্ষা করছে। যারাই বিয়ে করতে চাইছেন বা যাদের দাম্পত্য কলহ চলছিল, আপনারা ফোকাস করুন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, সুন্দর করে তৈরি করে নিন, সম্পর্কটাকে মধুর করে নিন। যদি না পারেন নিজেরা, থার্ড পার্সনের সাহায্য নিন বা কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের সাহায্য নিন। এছাড়া আপনারা বিয়ের জন্য কিন্তু হঠকারিতা করবেন না, শনি আপনাকে সেটাই বলছে। কিন্তু বিয়ে হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে 2024। তাই শনিদেব যখন কর্মের জায়গায় বসে আছে, কর্মের জায়গায় সুঠাম একটি জায়গা আপনি নিজের কর্মের জোরে, পরিশ্রমের জোরে করতে চলেছেন। বৃষ রাশি এমনিতেও নিজের কর্মের জোরেই কিন্তু এগিয়ে যান। তারা ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকেন না, তারা কর্মোদ্যোগী হন। যদি 2024 আপনি সৎ পথে থাকতে পারেন, সততার সাথে, যতটা মানুষকে মিথ্যে কথা না বলে, না ঠকিয়ে যদি সততার সাথে এগিয়ে যেতে পারেন, শনি আপনাকে মালামাল করে দেবে। শুধু গৃহসুখ, আপনার বাড়ি, আপনার গাড়ি, সব শনিদেব আপনাকে দিতে চলেছে 2024। শুধু একটু মায়ের যত্ন নিন, বাড়ির যত্ন নিন, এবং মায়ের থেকে দূরে যাওয়ার আগে 10 বার চিন্তা করে বাড়ির বাইরে বিদেশ যাত্রা করুন। বিদেশ যাত্রার সুযোগ আসছে কর্মজীবন থেকেই, কিন্তু সিদ্ধান্ত খুব আপনাকে ভেবে চিন্তে নিতে হবে। বিয়ের দিকটাও আপনাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে, পুরো পার্টি করা যাবে না। বৃষ রাশি প্রচন্ড ভাবে ধার দিয়ে দিচ্ছেন। এত ধার দেনা করে নিলে এটা আপনার ভবিষ্যতের জন্য কিন্তু খারাপ ফল দিতে পারে। কে করাচ্ছে আপনাকে এই ধার দেনা? আপনাকে বৃহস্পতি করাচ্ছে। অষ্টম এবং একাদশপতি বৃহস্পতি যখন দ্বাদশে গিয়ে বসে যাচ্ছে, তখন আপনাকে চতুর্দিক থেকে ধার দেনা করে দেবে। যেহেতু বাড়ি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত দিক থেকে আপনাকে লাভবান করবেই বৃহস্পতি এবং শনি, কিন্তু বৃহস্পতির দ্বাদশে আপনাকে নানান জায়গায় টাকা ইনভেস্ট করে আটকে দিতে পারে। টাকা উঠছে না, রিটার্ন পাচ্ছেন না। এটা 2023 থেকে শুরু হয়েছে। ঠিকভাবে রিটার্ন পাচ্ছেন না যেখানে যেখানে টাকা ইনভেস্ট করেছেন, বা যাদেরকে ধার দিয়েছেন তারা রিটার্ন করছে না, বা অনেকেই ধার নিয়ে চলে গেছে, তাদের দেখা নেই। তো ভুলভাল ইনভেস্টমেন্ট বা আপনার কাছ থেকে টাকা আটকে যাওয়া, টাকা ধার দিয়ে ফেসে যাওয়া, এই টাকা ফেসে যাওয়া বা টাকা খরচা হওয়া, বাড়ির পিছনে টাকা খরচা হচ্ছে, ব্যয় হচ্ছে, আপনার যাবতীয় লাভের যে জায়গা, সেই লাভ করা যে টাকা, অর্থ, সেটা এখন ব্যয়ের পথে। সেটা যেরকম ব্যয় হোক, সেক্ষেত্রে আপনার পেটের প্রবলেম বৃহস্পতি দিয়ে থাকবে, লিভারের প্রবলেম, হজমের সমস্যা, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম বৃহস্পতি আপনাকে দিতে থাকবে। কবে অবধি? 2024 এপ্রিল। আফটার 2024 এপ্রিল বৃহস্পতি চলে যাবে আপনার রাশিতে। যদিও বৃষ শুক্রের ঘর, সেখানে বৃহস্পতির ভূমিকা খুবই কম, কিন্তু রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাকে চতুর্দিক থেকে লাভবান করবে। বিশেষত আপনার বিবাহের জায়গায়, মানে যারা বিয়ে করে অলরেডি বসে আছেন, তাদের জন্য দাম্পত্য কলহ যদি থেকে থাকে, থাকতেই পারে, থাকবেও, সেখানে মিটমাট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের বিয়ে হয়নি তারা বিয়ে করতে চলেছে, কিন্তু একটু তাড়াহুড়ো দেখাতে পারে, কারণ একাদশে রাহু বসে আছে। সেই জায়গা থেকে আপনাকে ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নিতে হবে।
আপনার যাবতীয় দিক থেকে আফটার এপ্রিল যে টাকা ব্যয় হচ্ছিল সেখানে একটু সংযম আপনি করতে পারবেন, এবং রাশিতে বৃহস্পতি ঢোকার কারণে আপনার যাবতীয় পেটের প্রবলেম থেকে একটু রেহাই আপনি পাবেন। বৃষ রাশির একাদশে রাহু। রাহু যদিও বৃষ রাশির বন্ধু মানে মিত্র, কিন্তু বন্ধু যদি চণ্ডাল হয়, ডাকাত হয়, তাহলে মিত্রতাতে থেকে কতটা লাভবান হবেন সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে। বৃষ রাশির একাদশে রাহুর যে দৃষ্টি সেগুলো কোথায় দিচ্ছে? দ্বাদশে, সপ্তমে, পঞ্চমে এবং তৃতীয়। এই যে দৃষ্টি, এখান থেকে আপনার যাবতীয় প্রলোভন আসতে পারে, কাজের নানান রকম অপরচুনিটি আসতে পারে, কিন্তু সেগুলোতে নানান ভাবে চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত। আবারও বলছি, বিদেশ থেকে আপনার লাভ হতে পারে, আয় হতে পারে, ইনকাম হতে পারে, কিন্তু বিদেশে গিয়ে আপনি ফেঁসেও যেতে পারেন। অনেক হঠকারিতায় সিদ্ধান্ত নিয়ে আপনি নানানভাবে বিদেশে চলে গেলেন এবং সেখানে গিয়ে আয় তো হলো, কিন্তু আপনার নানান দিক থেকে আপনি ফেঁসে গেলেন। হয়তো 6 মাসের জন্য ভেবেছিলেন, সেখানে 1 বছরের জন্য আটকে গেলেন, এবং আপনার আয়ের থেকে আপনার মানসিক এবং শারীরিক ক্ষয় করে আপনি দেশে ফিরলেন। একটু ভেবে চলতে হবে, কারণ বুঝতে হবে এখানে একাদশে আপনার মিত্র গ্রহ বসে থাকলেও সে কিন্তু রাহু। তাই প্রলোভনের ফাঁদে পা দেবেন না, হঠকারিতায় সিদ্ধান্ত নেবেন না, এবং খুব চিন্তা ভাবনা করে ধীর গতিতে এগোবেন। আপনার বললাম সপ্তমে দৃষ্টি আছে রাহুর, তো সেক্ষেত্রে হঠকারিতায় বিয়ের সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট, কারুর কথায় কোনো ব্যবসায় আপনার যদি নলেজ না থাকে সেখানে ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসায় বাড়তি ইনকাম হতে পারে, কিন্তু লোকসানও কিন্তু হতে পারে, ফেঁসে যেতে পারেন, ঠকে যেতে পারেন, হেরে আসতে পারেন। কারণ আবারও বলছি, একাদশে রাহু, সপ্তমে কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে বিবাহের স্থানে এবং ব্যবসার স্থানে। দুটোতেই সিদ্ধান্ত ধীর গতিতে আপনাকে নিতে হবে। পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, আপনাকে হঠাৎ করে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে। আপনার লটারি, ফাটকা ইনকাম, শেয়ার বাজার থেকে ইনকাম আসতে পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা রাহুর কারণে হচ্ছে, তাই রাহুকে বুঝে চলতে হবে। আবারও বলছি, প্রলোভনের ফাঁদে পা দেবেন না। আপনার যাবতীয় এই যে হঠকারিতা, যে এখানে ইনভেস্ট করি, এইটা করব, আমি এবার প্রমোটারি করব, এবার আমি এই ব্যবসা করব, আমি ওই ব্যবসা করব, এই তো আমার অনেক টাকা চলে এসছে, আমার অর্থনৈতিক উন্নতি হচ্ছে, তাহলে আমি এইখানে চলে যাই, এই করি, সেই করি। এখান থেকে নিজেকে সরিয়ে একটা জায়গায় স্থির করুন। পঞ্চমে একাদশ থেকে রাহু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, আপনার প্রেমের জায়গায় দারুণ দারুণ অপরচুনিটিস আসবে, কিন্তু যেহেতু রাহু দেবে অপরচুনিটি গুলো, সেহেতু পরে আপনাকে পস্তাতে হতে পারে। বিয়ে যদি আপনি ভাবেন প্রেমজ সম্পর্ক থেকে পরিণতি করবেন, বিয়ের জন্য চিন্তা করবেন, সেখানে সত্যি চিন্তা করার কিন্তু দরকার আছে। তাই পঞ্চমে কেতু আপনার যাবতীয় প্রমোশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা করতে দেবে না, কারণ কেতুর হেড নেই, মাথা নেই। রাহু আবার দৃষ্টি দিচ্ছে পঞ্চমে, তো পঞ্চম থেকে কেতু আপনাকে যাবতীয় জায়গায় চিন্তা ভাবনা না করেই এগোতে দেবে, এবং দিয়ে আপনার শত্রুতা এবং বাধা বিঘ্ন তৈরি করবে। তাই পুরো 2024 পঞ্চমে কেতু, রাহু একাদশে বসে আছে, এই জায়গাগুলো ভেবে চিন্তেই কিন্তু পা দেবেন। বিদেশি মুদ্রা নিয়ে যারা বিদেশের সাথে কোনো গ্লোবাল এমপ্লয়ি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, ভালো অপরচুনিটিস আসতে পারে, কিন্তু বারবার কিন্তু নিজের বাড়ি এবং মা বাবার দিকে খেয়াল করেই সিদ্ধান্ত নেবেন, না হলে পরে পস্তাতে হতে পারে। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে নিজের
ব্যবসার দিকে ফোকাস করুন, নিজের ঘরের দিকে, মায়ের দিকে ফোকাস করুন, আপনার বিবাহের দিকে ফোকাস করুন, আপনার বিদেশ যাত্রার দিকে ফোকাস করুন, বিদেশি যাবতীয় লেনদেন সেখান থেকে লাভ আসবে সেখানে ফোকাস করুন, এবং আপনারা অবশ্যই নিজের কর্মের দিকে, পরিশ্রমের দিকে ফোকাস করে থাকুন। আপনার ভাগ্য তৈরি হওয়ার বছর 2024। শুধু শনি যেহেতু দ্বাদশে দৃষ্টি দিয়ে বসে আছে, সেহেতু দান ধ্যান করতে ভুলবেন না, চ্যারিটি করতে থাকুন এবং নিজের সৌভাগ্যের দুয়ার খুলতে থাকুন। শুধু ইন্ডিভিজুয়াল চার্ট, আপনাদের নিজস্ব জন্ম কুণ্ডলী বিচার করিয়ে নিন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে গিয়ে, এবং অবশ্যই রাহু কেতুর একটি দারুণ কার্যকরী প্রতিকার হাতে নিয়ে 2024 এগিয়ে চলুন। 2024 আপনাদের বছর, আপনাদের শুভকামনা রইল। আপনারা রাহু কেতুর উদ্দেশ্যে শিবের গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন স্নান করে কম্বলের আসনে বসে পশ্চিম দিকে বা পূর্ব দিকে মুখ করে জপ করুন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ব্যাস, আর রাহু কেতুর প্রতিকার করাতে ভুলবেন না। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটিতে প্রত্যেকটি রাশির যাবতীয় প্রেডিকশন শোনার জন্য, গ্রহ নক্ষত্র নিয়ে সারাটা বছর 2024 গোচরে প্রত্যেকটি গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা শোনার জন্য, আপনার ভবিষ্যৎবাণী শোনার জন্য সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন, যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনার কাছে যেতে থাকে। ডেসক্রিপশনে গিয়ে ওয়েবসাইট, ইনস্টা, ফেসবুক সব কটা লিংক পেয়ে যাচ্ছেন। ওয়েবসাইট ভিজিট করুন, ফেসবুক, ইনস্টাতে আসুন, আমাকে ফলো করুন। সেখানে দারুণ দারুণ টোটকা আপনাদের জন্য অপেক্ষা করছে। আর কি করবেন? খুব ভালো থাকবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর দেখতে থাকুন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনীর অনুষ্ঠান। জয় মা বগলা, শুভ হোক।